সমালোচনা ভুলে বর্ণাঢ্যদের পাশে আবারও দাঁড়ালেন ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি, ফারাজ করিম, তাশরিফ খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে অনেকে সমালোচনা করলেও দেশের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন আলোচিত এই ব্যক্তিরা। ব্যারিস্টার সুমন ত্রাণ পাঠাচ্ছেন ফেনীতে, তৌহিদ আফ্রিদি এবং তাশরিফ খান তাদের নিজ নিজ টিম নিয়ে ছুটে গেছেন ফেনীতে। অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়ি এবং খাগড়াছড়ির বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী। ত্রাণ প্রস্তুত করা হচ্ছে এমন একটা ভিডিও ফেসবুকে শেয়ার করে ব্যারিস্টার সুমন লেখেন, আমার পরিবারের পক্ষ থেকে ফেনীর বর্ণাঢ্য মানুষের জন্য শুকনা খাবার প্রস্তুত হচ্ছে, দয়া করে যে যার জায়গা থেকে সাহায্য করুন। ত্রাণ প্রস্তুত হচ্ছে এমন কিছু ছবি ফেসবুকে শেয়ার করে তৌহিদ আফ্রিদি লেখেন, আল্লাহর দোহাই লাগে, এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন। যা শুনছেন, যা দেখছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন, গালি দিন, আমি মাথা পেতে নিব। সেসব নিয়ে এখন কথা বলতে চাই না, কিন্তু এই সময়ে দয়া করে আমাকে একটু পাশে দাঁড়াতে দিন। আফ্রিদি আরও লেখেন, আমার আসলে নিজের কোনো টাকা নেই, যা আছে সব আপনাদের টাকা। আপনারাই আমার ভিডিও দেখেছেন, সেখান থেকে যে টাকা রেভিনিউ এসেছে সেটা দিয়ে আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি, সাথে খাবার থাকছে, লাইফ জ্যাকেট থাকছে, আরও কিছু ইমার্জেন্সি মেডিসিন। আমাদের সাথে একজন ডক্টরও যাচ্ছেন, যাতে জরুরি প্রয়োজনে উনি চিকিৎসা দিতে পারেন। আমাদের ইনফ্লুয়েন্সার ভাইয়েরা যারা সাহায্য করতে যাচ্ছেন, আপনারা সবাইকে একটু সাপোর্ট করেন। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যেতে একটু সাপোর্ট দিন। আমি আপনাদের হাত জোড় করছি। ফারাজ করিম চৌধুরী ত্রাণ প্রস্তুত করার ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন, ফেনী, কুমিল্লা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বন্যা হলেও আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ, জনগণ, সেনাবাহিনী ও সরকারের পক্ষ হতে উদ্ধার কাজ চলমান আছে। সেসব এলাকায় খাদ্য সামগ্রী পাঠানোর কাজ আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি কিছু খাদ্য সামগ্রী পাঠানোর জন্য কাজ করছি। তাছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েছি এবং সেখানে কাজ করার চেষ্টা করছি। আমার সকল ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এই দোয়া করবেন। এদিকে বৃহস্পতিবারেই বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে দুটি স্পিড বোর্ড নিয়ে ফেনী ছুটে গেছেন তাশরিফ খান। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রথম দিন শেষে বিকেল থেকে রাত পর্যন্ত দুটি স্পিড বোর্ড দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা 400-র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে, ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে। শুক্রবার ভোর থেকে 18টা বোট নিয়ে আমরা ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং আরও দুর্গম এলাকাগুলোতে ঢুকবো ইনশাল্লাহ। আরেক পোস্টে তাশরিফ লেখেন, কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। কালকে ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে। নতুন করে যারা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা দয়া করে অন্যান্য জায়গায় চলে যান। এর আগেও 2022 সালে সিলেটের বন্যার সময়ও বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছিলেন আলোচিত এই ব্যক্তিরা।